অনহারে লাঠিচার্জ করবেন, নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে। হঠাৎ করে ডক্টর ইউনূস সরকার নিরুপায়। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। দর্শক দেখতে পাচ্ছেন সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কেঁপে গিয়েছে এবং রাজপথে কিন্তু আজকেও দমকলীলা চালাচ্ছে তারা। এদিকে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিনভাবে ফেঁসে যান। বিপিনুর উপর হামলার বিষয়ে কল রেকর্ড ফাঁস হওয়াতে সবাই আজ রাজপথে নেমেছে। রীতিমতো সবাই তার উপর আক্রমণ করে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেষে। ডক্টর ইউনূসকে এর জবাব দিতে হবে। আর ইউনূস সাহেব মুসকে মুসকে হাসে, তাহলে জিএম কাদের যদি তার অফিসে থাকে সে কিভাবে হাসতে হাসতে বেরিয়ে যায়, এর জবাবে ইউনূসের যেতে হবে। নূরকে বলির পাঠা করা হয়েছে। গতকাল যা হয়েছে এটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার মহড়া। সেনা সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে, সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে জবাব দিতে হবে, আর সেনাবাহিনীর ভেতরে ঢুকে যাওয়া ভারতীয় প্রেতাত্মা, আওয়ামী লীগের প্রেতাত্মাকে এক এক করে চিহ্নিত করে নাকি তাদেরকে বের করে দিতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। আর বড় দাবি হয়ে দাঁড়ালো সেনাবাহিনীকে বেড়াতে ফেরাতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে ওয়াকারের পদত্যাগ। ছায়া সরকার এবং ছায়া সেনাবাহিনী সরকারের অংশ। বাংলার মাটিতে চাটাবাজি কোনো প্রকার রাজনীতির সুযোগ পাবে না। 24 ঘন্টার আলটিমেটাম। প্রথমত ভিপি নুরের জন্য তো খারাপ লাগছে। বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা ভিপি নুর যিনি রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি যেভাবে বলতেছিল যে ইউনূসের পর্যায় থেকে হুকুম আসছে নূর বাহিনীকে পেটানোর জন্য, কোনো কিছু হলেই এদেরকে পেটাবেন। বিপিনুরকে পেটানোর জন্য আদেশের একটা কল রেকর্ড আমরা শুনতে পাচ্ছি। সেইখানে স্পষ্ট শোনা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে পেটানোর আদেশ দিচ্ছেন। এইদিকে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টাকে কেন্দ্র করে রাজপথ উত্তাল হয়ে যায়। অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় এবং সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টাও কঠিন একটি পদক্ষেপ নেন আজকে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন আজকে যে আবারও দেশ উত্তাল হয়েছে। বিপিনুরকে গত একদিন আগে যে একটা গণধোলাই দেওয়া হয়েছিল তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং তিনি এখনও আইসিইউতে রয়েছেন। এ নিয়ে কিন্তু লক্ষ লক্ষ কর্মী, সাধারণ জনগণ, প্রত্যেকটা রাজনৈতিক দল এর প্রতিবাদ করতেছে এবং এই নিয়ে সেনাপ্রধান, সেনাবাহিনী, পুলিশ সবাইকেই কিন্তু দোষারোপ করা হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই বিষয়গুলো নিয়ে কে কি বলতেছে এবং অনেকে যে ফেসে যাচ্ছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি যেভাবে বলতেছিল যে একদম ডক্টর ইউনূসের পর্যায় থেকে হুকুম আসছে নূর বাহিনীকে পেটানোর জন্য, কোনো কিছু হলেই এদেরকে পেটাবেন। আচ্ছা, বর্তমান দেশটা চালাচ্ছে কারা? অন্তর্বর্তীকালে সরকার। দেশের আইন কানুন সমস্ত জায়গায় কারা দখল করে বসে রয়েছে? অন্তর্বর্তীকালে সরকারের লোকজন। তাই তো, তাহলে আওয়ামী লীগ এখানে আসলো কোথায় থেকে? আচ্ছা, সবই নয় বাদ দিলাম, আমরা সবাই জানি যে শেখ হাসিনা বর্তমান তিনি তার কর্মীদের সাথে আপনার অডিও কনফারেন্সে তিনি কথা বলে, তাহলে কি সেগুলো কি ভুয়া? অবশ্যই আপনাকে ভুয়া বলতে হবে, কারণ যে সমস্ত কল রেকর্ড শেখ হাসিনার মাঝে মাঝে ভাইরাল হয় যে অমুককে খেয়ে ফেলবে, অমুককে তুলে আনবো, এইটা করবে সেইটা করবে, তাহলে সেগুলো তো ভুয়া, তাই না? নাকি? তো বর্তমান যেই মন্ত্রণালয় থেকে বর্তমান এই ধরনের ঘোষণা আসছে যে নুরুল হক, নুরের উপর আক্রমণ, আর এটাকে কেন্দ্র করে তারা নিজেরাই মনে করেন আধা ঘন্টা সময় নিয়ে সুন্দর করে রিপোর্ট করে দেয়। আর বাংলাদেশের গণমাধ্যমগুলা তারাই বা বর্তমান কাদের কথায় উঠতেছে আর বসতেছে সেটা আমি, আপনি বা আমরা সবাই অবগত, তাই নয় কি? তো বর্তমান আপনার এই সরকারের আসলে এমন একটা অবস্থান হয়েছে যে এরা ম্যাটোক্লাস ডিজাইন করতে করতে ভাই ওরা শেষ করে দিছে, বুঝছেন? এখন যদি এটার সত্যতা আপনি খুঁজতে চান তাহলে অবশ্যই শেখ হাসিনার 5ই আগস্টের পর থেকে যত কল রেকর্ড ভাইরাল হয়েছে যে এটা করবে, সেটা করবে, অমুকে গুম করবে, অমুকে ছাড়বে না, মাইরা ফেলবে, এটা করবে, হ্যান দেন 420, তাহলে সমস্ত কিছুই আপনাকে গুজব বলে মেনে নিতে হবে। কারণ ভাই সেটাও তো কোনো তদন্ত ছাড়াই আপনার লাগাতারে সবাই বলাবলি করতেছে যে এটা শেখ হাসিনারই কল রেকর্ড। যদি এটা এআর মাধ্যমে বানানো হয় তাহলে শেখ হাসিনার গুলো এআর মাধ্যমেই করছে, তাই নাকি? কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের সবাই তো তারা, তাই নাকি? আর তাদের এগেনস্টে এই ধরনের একটা এত বড় কথা বা কল রেকর্ড গণমাধ্যমে চলে আসবে, এত ইজি মনে হয় আপনার? এটা অরিজিনালি যদি ভুয়াই হতো না তাহলে আজকে দেখতে পারতেন এনসিপি কিংবা উপদেষ্টাদের পদ থেকে বা তাদের ভিতর থেকে কেউ না কেউ রাজপথে ঠিকই মনে করে নেমে আসতো এটাকে প্রতিবাদ করার জন্য, বুঝতে পারছেন? গণমাধ্যমের ভিড় থাকতো, বুঝেন নাই? এখন গণপরিষদের দিকে যত গণমাধ্যম তাকায় আছে না, তখন আর এদের দিকে ফোকাস থাকতো না, তখন থাকতো
এই কল রেকর্ডকে কেন্দ্র করে উপদেষ্টাদের উপর। বুঝতে পারছেন? সরকার তারা, সবই তারা, তারপরে বলে গুজব। এটা শতভাগ গুজব নয়, এটা 100% সত্য কথা। তবে এই সরকার গুজব বলে উড়িয়ে দিচ্ছে। কারণ ভাই, পলকের জায়গায় দায়িত্ব পালন করতেছে আসিফ ভুইয়া, তাই না? তারাই তো পালন করতেছে, আসিফ, নজরুল, ডক্টর ইউনূস এটাই তো ভূমিকা পালন করতেছে, হাসনাত সাজিস এটাই তো, তাই নয় কি? আর এই কল রেকর্ডটা যদি বিদেশ থেকে কেউ আপনার ভাইরাল করতো, তাহলে এটাও তো বের করা জাস্ট 2-1 মিনিটের ব্যাপার মাত্র, যে ভিডিওটা কোথায় থেকে লিক হলো, কারা ভিডিওটা বানালো, তাই না, কোন সার্ভার থেকে আসছে, তাই নয় কি? বলেন তো। তো আর কত গুজব আপনারা রটাবেন বলেন? তবে যাই হোক, আমার মনে হয় গণ পরিষদের এই রাশেদকে আমি কেন্দ্র করে বলবো যে ভাই, আপনারা এই দিকটা একটু ভালো করে নজর দেন, ওনাকে আপনারা সবাই মিলে একটু জায়গা ধরেন। ছাত্র জনতার সাথে ডক্টর ইউনূসের সম্পর্কের ইতি ঘটেছে, এখানেই শেষ, ফুল স্টপ। এই সম্পর্ক জোড়া আর লাগবে বলে মনে হচ্ছে না, তবে জোড়া লাগার একটা উপায় আছে। ছাত্র জনতা মিন্স এনসিপি, ছাত্র জনতা মিন্স শিবির, ছাত্র জনতা মিন্স সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা মিন্স ইনকলাব মঞ্চ, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, আপ বাংলাদেশ, এরকম ছাত্র জনতার যত প্ল্যাটফর্ম আছে সবার সাথে ডক্টর ইউনূসের সম্পর্কের ইতি ঘটেছে। এখন ইউনূস বিএনপির কোলে উঠেছে। ইউনূস নানান বিদেশি শক্তির কাছে মাথা নত করেছেন। মজার বিষয়, বিএনপি, আমেরিকা এখন ইউনূসকে গোয়ে না, এটা লিখে রাখেন। ইউনূসের অবস্থা এতটা করুন বিএনপির কোলে ওঠার কারণে আমেরিকাও করে না। আর ভারত এখন তাদের নিজস্ব খেলা খেলছে। ভারত বরং ইউনূস বিএনপির মাধ্যমে কিছু কাজ করাচ্ছে, কিন্তু ইউনূস এবং বিএনপিকে ফুল সার্ভিস ভারত দিবে না, ভারতের খেলা অন্য জায়গায়। তো দর্শক, ইউনূসের সাথে ছাত্র জনতার সম্পর্ক এখানেই শেষ। একটা জায়গা আছে, ইউনূস যদি হঠাৎ এক সংবাদ সম্মেলন করে বলে দেন যে ছাত্র জনতা, এদেশের জনগণ, আপনারা আমাকে বাঁচান, আপনার দেশ বাঁচান, আপনারা রাজপথে নেমে আসুন। ওই যে একবার পদত্যাগ করতে চেয়েছিল, তারপর জামাত চরমোনাই এনসিপি মিলে তার পদত্যাগ ঠেকিয়েছে, বিএনপি পদত্যাগ চেয়েছিল তখন, তারপর সর্বদলীয় বৈঠক হয়েছিল, বৈঠকের শেষে চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল, যেখানে বলা ছিল যে কারা বাধা দেয়, কারা ডিস্টার্ব করে, এগুলো সব বলে দেওয়া হবে এবং জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। সেনাবাহিনী বিএনপিকে কঠিন হুমকি দিয়ে দিয়েছিল। এই যে ডক্টর ইউনূসকে কারা বাধ্য করেছে, এই রোডম্যাপের নামে রাজনৈতিক উস্কানি দিতে কারা বাধ্য করেছে, কারা সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করিয়েছে ইউনূসের মাধ্যমে, যে ইউনূস সংস্কারের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, অনড় ছিলেন, কিন্তু সেই ইউনূসকে বলছে না সংস্কারের দরকার নেই, সংস্কার করবে না। এই কাজ যারা করিয়েছে সবকিছু ফাঁস করে দিকে ইউনূস দেশের কাছে, জাতির কাছে, ছাত্র জনতার কাছে ক্ষমা চান। এনসিপির ছেলেদের, শিবিরের ছেলেদের ডেকে নিয়ে বলুক, বাবারা, এই ওয়াকারের হাত থেকে আমাকে বাঁচা, ওয়াকারকে তোমরা পদত্যাগ করিয়ে দাও, চুপপুকে সরিয়ে দাও, ভারত এই করছে সেই করছে, বিএনপি এই করছে সেই করছে, তোমরা যা ভালো মনে করে করো, আমাকে রাখলে রাখুন, আর রাখলে না রাখুন। এটা হচ্ছে ইউনূসের বাঁচার একমাত্র রাস্তা। এটা ইউনূস করবেন না। ইউনূস অবশ্যই বিএনপির কোলে উঠেছেন, তিনি এখন চলে যেতে চাইবেন, কিন্তু ছাত্র জনতার সাথে সম্পর্ক শেষ। দেখেন, শুধু ইউনূস না, ইউনূসের উপদেষ্টা পরিষদ টোটাল প্রায় একই রকমের। যেমন হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলকে কি বলেছে দেখেছেন। এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত, চরমোনাই, এরা সবাই এখন ইউনূস সরকারের বিরোধী হয়ে উঠেছে। পীর সাহেব চরমোনাই বলেছেন ইউনূস সরকারের উপর অচেনা জিন ভর করেছে। এমন ইউনূস সরকারের ইউনূস নাই, জিন। কোন শক্তির কাছে মাথা নত করেছেন। জামাত বলেছে ইউনূস বেঈমানি করেছে, প্রতারণা করেছে, বেঈমানি শব্দটা বলে নাই, বিশ্বাস ভঙ্গ করেছে, এবং এনসিপি এটা বলে দিচ্ছে। তো দর্শক, বিশেষ করে ভিপি নুরের উপর যে নৃশংস হামলা সেনাবাহিনীর, এরপরে যে সরকারের নিরুপায় ভাব, অসহায় ভাব, তার মাধ্যমেও স্পষ্ট হয়েছে যে, এবং তারপরে ছাত্র জনতার যে রিয়াকশন, যে আসলে ইউনূসের সাথে সম্পর্ক আর টিকছে না, থাকছে না, সম্পর্কের রীতি। এবং গণ অধিকার পরিষদ তো বলেছে 24 ঘন্টার আলটিমেটাম। আলটিমেটামের ফল যাই হোক, আলটিমেটাম দিয়েছে, ইউনূসকে যেতে হবে, চলে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো কিন্তু বলেছে। তা এই অমুক অমুক উপদেষ্টাকে যেতে হবে, ওয়াকারকে সরাতে হবে, নইলে টোটাল ইউনূস সরকারকে আমরা ফেলে দেবো, এইসব কথাবার্তা কিন্তু চলছে। তো এই জায়গায় এটা বলা যায় যে ইউনূসের নিয়োগকর্তা, ইউনূসের মাস্টার যারা ছিলেন, ইউনূসকেও প্রধান উপদেষ্টা বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম যোগাযোগ করেছেন সাদিক কায়েমরা, এরপরে এনসিপির ছেলেরা, ওরা তো একই সাথে যোগাযোগ করেছে। ছাত্র জনতা বিপ্লবের নায়কেরা ইউনূসকে ফ্রান্স থেকে এনেছে, সেই তারাই তো মাস্টার, তাহলে মালিক। ইউনূসের মালিকদের সাথে ইউনূসের সম্পর্ক শেষ, এটা মোটামুটি। এবং এর মাধ্যমে এটা বোঝে যে চূড়ান্তভাবে ইউনূস
কথা দিয়ে কথা ভঙ্গ করেন। ফাইনালি এনসিপি আনুষ্ঠানিকভাবে এই সমাপ্তিটা ঘটিয়েছে। প্রথমত ভিপি নুরের জন্য তো খারাপ লাগছে। বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা ভিপি নুর যিনি রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন। তবে এইবারের মতন ট্রাস্ট মি আর কোনো মার তিনি খান নাই, এবং কি অবস্থা আইসিইউতে নেওয়ারও কাজ লাগে নাই আওয়ামী লীগ সরকারের সময়ও। বাট এবার যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় হিতে বিপরীত হয়েছে ভিপি নুরের জন্য। হিতে বিপরীত কেন বললাম? যে যারা হয়তো এখানে পরিকল্পনা কিন্তু অন্য কিছু, পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। ভিপি নুরকে মাইনাস করতে গিয়ে ভিপি নুর প্লাস হয়ে গেছে। দেখেন, ঠিক 2 দিন আগেও ভিপি নুরের পোল খোলার জন্য সাংবাদিক ইলিয়াস একটা ট্রেলার দিয়েও দিছিলেন। ইভেন বড় ধরনের একটা পার্ট আসতেছিল তার, যে বিভিন্ন বিকাশ টিকাশ আরো নানান ইস্যু নিয়ে। প্লাস রাজনীতির মাঝে মোটামুটি তৌহিদ আফ্রিদি কাণ্ডে রাহির বক্তব্য কিন্তু ভিপি নুরের উপর জনগণ ক্ষিপ্ত ছিল। আবার বিএনপির নেতাকর্মীরাও ভিপি নুরের উপর ক্ষিপ্ত, জামাতের তারাও ক্ষিপ্ত। কারণ ভিপি নুর বেশিরভাগ সময় ইদানিং সেই কোটা আন্দোলন সময় তার যে অবস্থানটা ছিল, এরপরে বিভিন্ন সময় তার সুইং এর কারণে কোথাও না কোথাও দিন শেষে তার রাজনৈতিক একটা যে সম্মান ছিল সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছেন। দেখেন, যাদের অনুসারী আছে তারা তার গান গাইবে, সেটা আলাদা। কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের কাছে ভিপি নুর আবারও জাতীয় নেতার মর্যাদা কিন্তু পেয়ে গেলেন। আজকে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভিপি নুরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। গতকালকে আমাদের আইন উপদেষ্টা ছুটে গেছেন, প্রেস সেক্রেটারি ছুটে গেছেন। বেসিক্যালি এটা কতটুকু পজিটিভ আমি বুঝাই যে রাজনৈতিক নেতার উপরে যখন একটা ঘটনা ঘটছে সেখানে সরকার কিভাবে কানেক্ট করে আগামী দিনে যেন আমাদের রাজনৈতিক নেতারা শিক্ষা রাখেন। আবার ভিপি নুরের চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে, যত টাকাই খরচ হোক রাষ্ট্র ভিপি নুরের চিকিৎসার ব্যবহার গ্রহণ করবে। কারণ ভিপি নুরের উপরে যেই ঘটনা ঘটছে এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা ভাগে বিভক্ত। তারপরেও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল, সেই কারণে রাষ্ট্র যেহেতু তাদেরই যন্ত্র কাঠামো, রাষ্ট্র এটার দায়িত্ব নিচ্ছে। কিন্তু আমার বক্তব্যের বিষয় হচ্ছে সেনাবাহিনী তাদের ক্লারিফিকেশন দিয়েছে যে তারা কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে, আর পুলিশের জায়গা থেকে হয়তো পুলিশের বক্তব্য আসবে। যাই হোক, মানে মোট কথা ভিপি নুরের যে মাইনাস সিচুয়েশনটা ছিল 2 দিন আগেও, আপনি দেখেন ট্রেন্ডে ছিল তৌহিদ আফ্রিদি, যে তৌহিদ আফ্রিদির অপকর্ম বিভিন্ন কিছু মুহূর্তে প্রতিদিন আপডেট হইতেছিল। লাস্টে এসে ভিপি নুর কিন্তু যে রাহির দেওয়া স্টেটমেন্টে যে ভিপি নুরের শেল্টারে আসছিল, আবার সাংবাদিক ইলিয়াসরা দাবি করেছিল মাই টিভিকে বাঁচানোর জন্য ভিপি নুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিল করতেছিল। তো এরকম কিন্তু পাল্টি একটা অবস্থান ছিল। আর পিনাকিদা, ভিপি নুর মানে সাংবাদিক ইলিয়াস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই কিন্তু ভিপি নুরকে ধুইয়া ফেলতেছিল। সেই জায়গা থেকে ইউটার্ন নিয়ে একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে ভিপি নুর প্রমাণ করে দিয়েছে। মোটামুটি 0 থেকে আবারও তার হিরোইজমের জায়গা সামনে আসছে। আর তার এটা যেটা আরেকটা পজিটিভ দিক হয়েছে, যে জিনিসটার জন্য তিনি আন্দোলন করতেছিলেন, যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এটা আজকে গতকালকের দাবি না। তারা প্রায়ই বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তো তারই রক্ত বৃথা যায় নাই। যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে হয়তোবা জাতীয় পার্টি নিষেধাজ্ঞার পথে যাবে। প্ল্যাটফর্মে একটা ভিডিও আমরা দেখেছি যেখানে প্রথমে দাবি করা হয়েছিল যে ভিপি নুরুল হক নূরকে এই যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে গেছে, এই মারধরের পিছনে পুলিশ সেনাবাহিনীর চেয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি। কিন্তু ঘটনার সত্যতা হচ্ছে যে লাল শার্ট পরিহিত ব্যক্তি তিনি আপনার ভিপি নূরকে প্যাটার্ননি। তাহলে কাকে পিটিয়েছেন? এটা কি কোনো এআই জেনারেটেড ভিডিও অথবা অন্য কোনো দৃশ্যাবলী? জি, ঘটনাটা গতকালকেরই। এমনকি যাকে পিটিয়েছেন তিনিও কিন্তু গণ অধিকার পরিষদেরই নেতা, তবে ভিপি নুরুল হক নূর না। এই লাল শার্ট পরিহিত ব্যক্তি সম্পর্কে আমরা মোটামুটি একটা পরিষ্কার তার আইডেন্টিফিকেশন পেয়ে গেছি, আমরা জানাচ্ছি। তবে প্রথমে আমাদের ডিবি থেকে বলা হয়েছে যে এই লাল শার্ট পরিহিত ব্যক্তি তিনি ডিবির কোন লোক না, কারণ সিভিল ড্রেসে যখন কেউ থাকে আমরা তাকে ডিবির লোক ধরে নেই। এখন তিনি কি ডিবির লোক নাকি পুলিশের লোক? আসলে তিনি পুলিশের সদস্য, তিনি গোয়েন্দা শাখার সদস্য না। এখন তিনি যে পুলিশের সদস্য এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম বা মেক শিওর হলাম? ভিপি নুরুল হক নূরের যিনি সেকেন্ড ইন কমান্ড আছেন এই দলটির, রাশেদ খান, তিনি এই লাল শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে বলেছেন যে গতকালকে আপনার লাল শার্ট পরিহিত যে ব্যক্তি একজন নেতাকে পিটিয়েছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান। মানে লাল শার্ট পরা যে ব্যক্তি তিনি মিজানুর রহমান, তার পরিচয় কি? তিনি পুলিশের কনস্টেবল। প্রমাণ কি? বিপি নং 9717197243। তো কাকে পিটিয়েছেন? ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছেন। তার বক্তব্য, লাল শার্ট পরিহিত ব্যক্তি যাকে পেটাচ্ছেন তিনি নুরুল হক নূর নয়, তিনি ছাত্রনেতা আপনার সম্রাট। এই হামলারও বৈধতা দেওয়ার সুযোগ নেই। লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নাই। তো রাশেদের বক্তব্য, সেনাবাহিনীর যারা নুরুল হক নূরের উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং আপনার গণ অধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করার দাবি করেছে আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে রাশেদ খান।
এখন এখানে টোটাল ঘটনায় দেখেন নূর মার খেয়েছে, ওনার প্রতি আমাদের সিম্পেথি আছে, কিন্তু গতকালকে এখানে দফায় দফায় যে লাস্টে ঘটনা হয়েছে, এই মবকে উস্কানোর জন্যই সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে গেছে। ইভেন সেনাবাহিনী আজকে তাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে যে মবের বিরুদ্ধে, আবার এই মব নুরু তৈরি করার চেষ্টা করুক অথবা আগামীকালকে আরেকজন তৈরি করার চেষ্টা করুক অথবা এনসিপি তৈরি করার চেষ্টা করুক, যেখানে মব তৈরি হবে সেনাবাহিনী প্রধান উপদেষ্টার নির্দেশ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের যে একটা বর্তমান পরিস্থিতি এগুলো নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কথা হয় বা বিপিনুরের বিষয়ে যে অনেকে প্রতিবাদ করতেছে, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।